নমস্কার, কেমন আছো সবাই? নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আমি এসেছি বাবার বাড়িতে। আমার বাবার বাড়ি দক্ষিণ দিনাজপুরে। তো বাবার বাড়ি এলে কিন্তু আমি এই বললাম মায়ের কাছে অবশ্যই যাই। মার কাছে গেলে একটা আলাদা শান্তি অনুভব করি এবং মনে অনেকটা স্বস্তি হয়। তো আমার বাবার বাড়ি থেকে বললাম মায়ের মন্দির কিন্তু খুব বেশি দূরে না, খুব কাছেই। তো এবার গেছিলাম শুক্রবারে, অর্থাৎ কালকে। কালকে শুক্রবার ছিল, আর শুক্রবার করে এখানে অন্নভোগ হয়। আর এমনি প্রতিদিনই জলভোগ হয়, মানে মিষ্টি মিষ্টান্ন দিয়ে সব ভোগ দেওয়া যায়। আর এই পুজোটি হয় বছরে একবার, অগ্রহায়ণ মাসে মার মূর্তি পুজো হয়। তো আমরা মন্দিরে পৌঁছে গেছি। এখানে কিন্তু পাশে প্রচুর প্রসাদের দোকান আছে, এখান থেকে আমরা প্রসাদ নিয়ে নেব। প্রসাদের ডালা ওরা সাজিয়ে দেয়, তো ওখান থেকে আমরা নিয়ে নেব। এবার প্রসাদ নিতে গেলাম এইখানে একটা দোকানে, দাদার দোকানে গিয়ে এখানে প্রসাদ নিয়ে নিলাম। তোমরা তোমাদের মনের ইচ্ছা মতো প্রসাদ এখানে নিতে পারো। আর এইভাবে সুন্দর করে ডালাগুলো ওরা সাজিয়ে রাখে, এরকম তোমাদের ইচ্ছা মতো তোমরা ডালা কিন্তু নিয়ে নিতে পারো। আর শুক্রবার বলে কিন্তু ভিড়টা খুব ভালোই হয়, অনেকটাই ভিড় হয়। কিন্তু স্ট্রাইক ছিল বলে শুক্রবারে হয়তো ভিড়টা একটু কম ছিল, খুব একটা ভিড় ছিল না। তো আমরা এখানে যে প্রসাদ নিয়ে এবার মন্দিরের ভিতরে প্রবেশ করব, তোমাদেরকে একটু মন্দিরটা দেখাবো, চলো। এখানে পুরোহিত মশাই ছিল, পুজো দিয়ে দিচ্ছিল। তো আমরা এখানে পুজো টুজো দিয়ে বাইরে এসে যে এইখানে ধূপকাঠি আর প্রদীপ একটু জ্বালিয়ে দিলাম। এবার মার কাছে শুধু আমি একটা জিনিসই বলেছিলাম, মা শক্তি দাও আমাদেরকে, আমাদের মেয়েদের সুরক্ষার জন্য তোমার মতো শক্তিই দরকার। যা শুরু হয়েছে তাতে করে এখন মেয়েরা বাইরে বেরোতে ভয় পাচ্ছে, কিন্তু এই ভয়কে জয় করতে হবে। আমাদেরকে নিজেদের রক্ষা নিজেদেরকেই করতে হবে। তো আমাদের পুজো দেওয়া কিন্তু কমপ্লিট। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। এরপরে আমরা গিয়েছিলাম আমাদের গ্রামের বাড়িতে, মানে আমার শ্বশুর বাড়িতে। তো গ্রামের রাস্তাগুলো এত সুন্দর হয়, দেখো চারিদিকে মাঠ আর এরকম সবুজ, খুব ভালো লাগছিল, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে অন্য ব্লগে।